হযরতে ঈসা আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলবে, ঈসা তুমি আমার তো ইবাদত করেছো, তুমি একজন পয়গম্বর, তুমি এদেরকে বলো তো তোমার দুনিয়াতে কেমন অর্থ সম্পদ ছিল। এটা কাকে জিজ্ঞেস করা হবে? ঈসা আলাইহিস সালাতু সালামকে। পয়গম্বর ঈসা তখন ডাকতে বলল, আল্লাহ দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না, আমার কোনো বাড়ি ঘর নেই, বাসস্থান নেই, কিন্তু আমার শুধুমাত্র অর্থ ছিল আমার দুইটা চাদর। সুবহানাল্লাহ বলেন। দুইটা চাদর ছিল, একটা চাদর আমি দিনে পরতাম আর একটা চাদর রাতে পরতাম, একটা চাদর শুকাইতাম একটা পরতাম, একটা নিচে বিছানা করতাম আর একটা গায়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো হাজরের বাসীরা তোমরা শুনে নাও, জেনে নাও, আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কোনো অর্থ নাই, এই একটা চাদর আমি নিচে পারতাম আর একটা চাদর আমি গায়ে দিতাম আর আপনার ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হাসরের বাসীরা তোমরা তাকায় দেখো, তোমরা যারা বলতেছো গরীব গরীব বলে নামাজ পড়তে পারি নাই, টাকার অভাবে অর্থের অভাবে আমরা ইবাদত করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামকে দিয়ে বুঝিয়ে দিবেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে যেটা দেখা যায়, আমি আপনার ইবাদত করতে গিয়ে আমার একটা বাড়ি ছাড়া আর কোনো সম্পদ আমার ছিল না, আমার বাড়ি ঘর নাই, আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতাম আর একটা ঘটি একটা গ্লাস ছিল পানি খাওয়ার জন্য, আর আমার অর্থ হলো এই দুইটা চাদর, আর কোনো সম্পদ ছিল না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম হাজরের ময়দানে ডাকতে বলল, আল্লাহ আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি তাকায় দেখি একজন গরিব মানুষ গাছের তলায় শুয়ে থেকে মাথাটা হাতের উপরে দিয়ে ঘুম পাড়তেছে, আর আমি ঘুমাইতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ না জানি হাসরের ময়দানে বিলাস নিয়ে আমাকে জবাব দিতে হয়, এই মানুষটার ভিতরে যেরকম আপনি ঘুম দিয়েছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন, আমি হাতের গ্লাসটা ফেলে দিলাম আর একটু সামনের দিকে চলে গেলাম, বালিশটাও ফেলে দিলাম, আমার তেমন কিছু ছিল না আল্লাহ, আমি বারবার করে আপনার ইবাদতের আপনার শান পেয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, দুনিয়ার মানুষ তোমরা দেখো, ঈসা আলাইহিস সালাতু সালাম এত গরীব থাকা সত্ত্বেও তোমরা জবাব দাও তো ঈসার মতো কি আর গরীব ছিল? ও মুসলমান, গরীব মানুষ বলে আসরের ময়দানে পাওয়া যাবে না। আল্লাহ ডাকতে বলবে, ঈসা রে এমন করে বুঝে দাও, তোমার কোনো অর্থ ছিল না, তোমার কোনো লোক ছিল না, তোমার কোনো ধনজন ছিল না, তোমার কোনো টাকা পয়সা ছিল না, এত গরীব থাকা সত্ত্বেও ঈসার চেয়ে গরীব মানুষ এখানে কি আছে? সমস্ত মানুষগুলো হাত কামড়াতে থাকবে আর কামড়ায় কামড়ায় নিজের বস্ত্রগুলি ছিঁড়ে ছিঁড়ে কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, আল্লাহ দুনিয়াতে থাকাকালীন আমার রাসূলের প্রেমে করতে পারলাম না, আমার রাসূলের সাথী হতে পারলাম না, আমার রাসূল পয়গম্বর আরবীর সাথে আমার রাসূল পয়গম্বর আরবী যখন মদিনাতে ঢুকলেন, মদিনাতে ঢোকার পরে মদিনাবাসীরা যখন আমার রাসূলের সাহাবী হয়ে গেল, আমার রাসূলের সাহাবী যারা তাই তো আল্লাহওয়ালা কথা বলেন, ঠিক না ঠিক? আমার রাসূলের সাথে এমন মানুষ বাড়ি ঘর সম্পদ বিবি বাচ্চা সব কিছু ত্যাগ করে রাসূলের পাশে যুদ্ধের ময়দানে দৌড় দিছে, এরকম ইতিহাস আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নাই? একজন সাহাবীর নাম হলো উতবা। একজন সাহাবীর নাম কি? উতবা। এটা কাফের উতবা না। একজন রাসূলের সাহাবা উতবা, তার কোনো ভাই নেই, মা বাবাও মারা গেছে, কোনো বংশ ছিল না, শুধু একজন মানুষ, একটা মাত্র সন্তান ছিল, 7 থেকে 8 বছর বয়স হবে। কয় বছর? এই বছরের বয়সের বাচ্চাকে রেখে রাসূলের সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। যাওয়ার পরে এই সন্তানটি সারাদিন খেলাধুলা করে এসে দেখে আব্বু নাই। কে নাই? আব্বু নাই। ছোট্ট মানুষ মসজিদে নববীর বারান্দায় যে
আব্বুকে খুঁজতে খুঁজতে পাগল। একদিন নয়, 2 দিন নয়, 4 থেকে 5 দিন, 6 দিন হয়ে গেল। ছোট্ট মানুষ মসজিদে নববী ছেড়ে চলে যায় না। ও আল্লাহর গোলামের দল, আব্বু আব্বু বলে পাগল হয়ে গেছে। এই সন্তানের আর কেউ নাই, আদরের মানুষ নাই তারা আদর করবে। একটা মাত্র আব্বু ছিল, রাসূলের প্রেমে রাসূলের সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। 6 থেকে 7 দিন থাকার পর শিশু সন্তানটি তাকায় দেখে আল্লাহর নবী পয়গম্বর আরবি অনেকগুলো সাহাবী নিয়ে মদিনার ভিতরে ঢুকতেছে। ছোট্ট মানুষ দৌড়ে এসে বিশ্ব নবীর দিকে তাকায়, সমস্ত সাহাবীর দিকে তাকায় দেখে আমার আব্বু নাই, আমার আব্বু নাই। আব্বু গেলে কই, আব্বু গেলে কই। বিশ্ব নবীকে ডাকতে বলে, ওগো পয়গম্বর, আমার আব্বু কই? আমার আব্বু গেলে কই? আজ থেকে 6 বছর আগে মাকে হারাইছি। আমার কোনো চাচা নাই, আমার কোনো খালু নাই, ফুফাও নাই, ফুফাও নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমার আব্বু ছাড়া অনেক কেউ ঘুমাইতো না। আমি আব্বুর বুকের ভিতরে মাথাটা দিয়ে ঘুমাইতাম গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের চোখে পানি এসে গেল। আল্লাহর পয়গম্বর কান্দে, কোনো জবাব দিতে পারে না, লজ্জার ভিতরে পড়ে গেছে। ছোট্ট মানুষ কিভাবে বুঝাইতে পারে? এমন সময় বিশ্ব নবীজি কাঁদতে কাঁদতে ডান দিকে যখন মুখটা ফিরে নিয়েছে, ছোট্ট মানুষ ডান দিকে যে পয়গম্বর আরবিকে ডাকতে বলে, ওগো আল্লাহর নবী, আমার আব্বু গেল কই? আমার আব্বু ছাড়া আমারে কে খাওয়ায় দিবে? আমি খাইতে পারি না, আমার আব্বু আমারে খাওয়ায়। প্রত্যেক রাত্রিতে আমি আমার আব্বুর বুকের ভিতরে মাথা দিয়ে ঘুমাই। বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাম দিকে তাকাইলে এই সন্তানটার নাম হলো বশির। এই ছোট্ট বশির বাম দিকে যে বিশ্ব নবীকে ডাকতে বলে, ওগো আল্লাহর নবী, আমার আব্বুকে নিয়ে এসে দেন। এত মানুষকে দেখলাম, আমার আব্বু নাই, আমার আব্বু গেল কই, আমার আব্বু গেল কই? পয়গম্বর আরবি সহ্য করতে না পেরে ছোট্ট এতিমকে বুকের ভিতরে জড়ায় ধরে কেঁদে হাউমাউ করে কেঁদে ডাকতে বলে, ওগো ছোট্ট বশির, তোমার আব্বা আজ কয়েকদিন আগে যুদ্ধের ময়দান থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। আব্বু গেল কই? তোমার আব্বু জান্নাতের ভিতরে চলে গেছে, আর তোমার আব্বুর সাথে দেখা হবে না। ছোট্ট মানুষ কাঁদতেছেন। পয়গম্বর আরবি এতিম নবীজিকে নিয়ে বুকের ভিতরে কান্দে, কারণ আমার এতিম নবীজির মা নাই, বশিরের মা নাই। ও আন্তরিক বাবাজিরা, আমার সোনার ভাইরা, আজকে যাদের মা নাই, আজকে যাদের বাবা নাই, তাদের মা বাবার কথা মনে পড়ে গেছে। আজ কয়েকদিন পরে কুরবানি ঈদ আসতেছে। গোশতগুলি যখন আপনি খাইতে যাবেন, ঈদের দিনে যখন নতুন জামা কাপড় পরবেন, যাদের মার কথা মনে পড়ে যাবে, বড় কষ্ট হয়ে যাবে। এই ছোট্ট বশিরকে আল্লাহর নবীজি পয়গম্বর আরবি বুকের ভিতরে গালে মধ্যে চুমু দেয়া ডাকতে বলে, আমরা বড় এতিম হয়ে গেলাম। মদিনার অলিগলিতে ছোট্ট মানুষেরা এসে বিশ্ব নবীজির কাছে আশ্রয় নিত, আর আমার নবীজি বারবার করে ছোট্ট মাসুমদেরকে ভালোবাসতেন। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। ছোট্ট মানুষ, তার বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে। দেখেন, একটি মাত্র সন্তান, তারপরে তো সেই সন্তানের মায়াও তিনি করেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? একটি সন্তানের মায়া ত্যাগ করে তারপরে তো আমার রাসূলের সাথী হয়ে গেছে, যুদ্ধের ময়দানে গেছে, তো জান্নাতের মেহমান হয়ে জান্নাতে চলে গেছে। এখন এই এতিমগুলো আল্লাহর নবীজি পয়গম্বর আরবি মা আমিনাকে হারানোর পরে এতিম হয়েছিল কিনা? এতিম হয়েছিল। আপনাদের আব্বা মা যাদের চলে গেছে, আসলে মা কি মধুরটা, যাদের মা চলে গেছে তারাই বুঝতে পারবেন। কথা বলেন ঠিক না ঠিক? আর যাদের মা আছে থাকতে বলা যাবে না যে মার মধুর ডাকটা, এই মূল শব্দটা, মধুর ডাকটা আল্লাহ পাক কত মধুর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও মা তুমি, আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে মার দোয়াতে হযরত বাইতুল বুস্তামি তিনি আল্লাহর একজন মেহমান, জান্নাতি বড় মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমাম খাজা বাকি বিল্লাহ মাফ করতে হয়ে গেছে।
বাদশা রুম সুলতান মার দোয়াটা হয়ে গেছে। মার যে দোয়া কত মধুর, মা দোয়া করলে সাথে সাথে কবুল হয়, আর সন্তান যদি মার জন্য করে দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে মসজিদে জনগণ খুবই কম, খুবই কম। কারণটা কি? গরমের দিন, ঠান্ডা লেগে গেছে। আমরা নামাজ থেকে বিরত হচ্ছি, মসজিদের সাথে প্রেম করতেছি না, ভালোবাসা করতেছি না। হাসরের ময়দানে আমরা কি জবাব দিব নামাজ ছাড়া? শুক্রবারের দিন, গরিবের হজের দিন, আর আমরা বাড়ির ভিতরে কেমন করে ঘুমাই? না জানি এই মুহূর্তে আজরাইলের কাছে নোটিশ চলে গেল, আপনার কাছে যদি এসে যায়, আপনি যদি বাড়ির ভিতরে ল্যাপের ভিতরে ঘুমিয়ে থাকেন, আপনি ইন্তিকাল করলে মনে হয় ল্যাপের ভিতরে আপনাকে ঘুমাই দিবে। আজরাইল এসে বলবে চল, অনেক সময় পেরিয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। সম্মানিত প্রিয় হাজির, আমার মহব্বতের ভাইরা যারা সকাল সকাল আসেন, আমি বুঝতে পারি এই দিনের ভিতরে